আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। বাংলাদেশি ব্লগার মম রুজি চ্যানেলের পক্ষ থেকে আর একবার স্বাগতম জানিয়ে আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। তো কাছে কিংবা দূরে, দেশে কিংবা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন, আশা করি সকলেই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো গতকালকের ভিডিওর কিছু অংশ রয়ে গেছে, তো আজকে এই ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করতে চলে আসলাম। তো এখানে গতকালকে যে বাবুর্চি দিয়ে আমি রান্নার অর্ডার করেছিলাম, আর এই গরু মাংসটা তো আমি রান্না করেছি। তো দেখুন কত কালার হয়েছে, সুন্দর আর লোভনীয় হয়েছিল অনেক খেতে। তো এখানে পোলাও আর মুরগির রোস্টটা দিয়ে গেল বাবুর্চি রান্না শেষ করে। তো এত বড় পাতিলা তো আপনারা বুঝতেই পারছেন যে আমার চুলায় রান্না করা সম্ভব না। আর উপরে যেহেতু গ্যাস থাকে, আর উপরে গ্যাস থাকলে অবশ্যই আমি রান্না করতাম, আর নিচে যেহেতু গ্যাসের চুলাটা আমার একদম ছোট, তো 20 জনের রান্না তো আর মুখের কথা না। তেমনিতে রান্না করতে পারি আমি, 20 জনের রান্নাটা কোনো ব্যাপার না, আল্লাহ ইনশাল্লাহ ইচ্ছা থাকলেই পারা যায়। তো ঘরদোর সব কিছু গুছিয়ে নিয়ে এখানে রান্নাটাও আপনাদের মাঝে দেখিয়ে দিলাম। আর এখানে কিছু শসা আর লেবু ভিজিয়ে রাখলাম, পেঁয়াজ কাঁচামরিচ তো সালাতের জন্য ভিজে রেখে দিয়েছি এখানে। আর এদিকে তো নামাজের টাইম শেষ হয়েছে, এখন সবাই আস্তে আস্তে চলে আসবে। আর এদিকে আপনাদেরকে দেখিয়ে দিলাম নাদিম আর নাফিস কীরকম দুষ্টুমি করতে আছে। এই তো আমার বাবা চলে আসলো আর ভাগিনা। তো এই তো আমার ননাসও চলে আসলো, বড় ননাস। তো এক এক করে সবাই চলে আসতেছে। তো দুইটা যেহেতু বেজে গেছে, আর এই তো আপনাদের ভাইয়া যে বুরহানিটা বানিয়েছিল, এই বুরহানিটা তো 4 কেজি বুরহানি দিয়ে 20-25 জন খাওয়া যায়, এরকম বুরহানি একটা আইডিয়া হয়ে গেল আমাদের। এই প্রথম এত বুরহানি বানানো হয়েছে। তো এখন সব কিছু রেডি করে এই তো সবাইকে খেতে দিয়ে দিলাম, আর সবাই এখন খেতে বসে যাবে। তো শুক্রবার যেহেতু জুম্মার নামাজ পড়ে এসেই সবাই একসাথে খাওয়া দাওয়া করলে অনেক ভালো লাগে। আর ছোটো ননাস এখনও আসেনি, তো ওনার একটু আসতে লেট হবে, তো সেই জন্য সবাই খেতে বসে গেল। আর 2টা 2:30 যেহেতু বেজে গেছে, আর আমার বড় ননাসে আগেই এসে পড়েছে। আর এখানে আমার বাবা আর ভাই আছে। এই তো আপনার ভাই আবার সবসময় সালাদ মাখে, তো আপনারা আমার ভিডিওতে যত দেখেছেন সালাদ মাখা, তো আপনাদের ভাইয়ের হাতেই সালাদটা মাখানো হয়। তো এতে দুপুরে খাওয়া দাওয়া শেষ করে আমি এখন একটু বিকালে মার্কেটে যাব। তো আমার আগামীতে বিয়ের দাওয়াত আছে আগামী সপ্তাহে, তো কোথায় বিয়ের দাওয়াতে যাই এবং সব তো আপনাদের মাঝে শেয়ার করব। তো বিয়ের দাওয়াত দেখতে হলে আমার সাথে থাকতে হবে, প্লিজ আমার সাথে থাকবেন, তাহলে দেখতে পারবেন। তো এখানে কিছু প্রয়োজনীয় জিনিস কেনাকাটার জন্য চলে আসলাম আমার ছোটো ননাসকে নিয়ে সাথে। তো আমি কি কি কেনাকাটা করি অবশ্যই আপনাদের মাঝে পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেব। তো এখানে গোল্ড প্লেটের দোকানে এসেছিলাম কিছু দেখি কসমেটিক কেনার জন্য। তো দেখতাছি যে কি চয়েস হয় কি, তো এক এক করে সবই দেখতাছি যে কোনটা দেখতে ভালো লাগে আর কি নেব না। তো এখানে কত সুন্দর সুন্দর আংটি দেখা গেল। তো ভাগ্যের ব্যাপার, আমার একটা যে কটা আমি আংটি পছন্দ করেছিলাম তার ভিতরে একটাও আমার হাতে লাগেনি। তো পরে অনেক চেষ্টা করে একটা পাথরের আংটি আমার হাতে লেগেছে, তো সিটি গোল্ডটাই নিয়ে আসলাম। এই তো বাসা চলে আসি। এদিকে আবার রাতে সবাই খাওয়া দাওয়া শেষ করে এখন রাত 12টা বেজে গেছে, এখন সবাই বাসায় চলে যাচ্ছে। তো রাতে আর কেউ থাকবে না, তো সবাই আমরা একসাথে মিশে রাতে খাবারটা খেয়ে নিলাম। আর এখন এই তো রাত 12টা বেজে গেছে, এখন আমরাও ঘুমিয়ে পড়বো। তো রাতে আর কোনো কিছু গুছাবো না, শুধু খাবারটা ফ্রিজে রেখে দেবো। খাবার পরে যা অবশিষ্ট আছে ওইটা ফ্রিজে এখন রেখে দেবো। এখন আর একদমই শরীরটা ভালো লাগতেছিল না, যেহেতু মার্কেটে গেছে আর সারাদিন অনেক পেরেশানি গেছে। তো বাসায় যতক্ষণ মেহমান থাকে ততক্ষণ মনটা অনেক ভালো থাকে। তো সবাই চলে গেল, ঘরটাও ফাঁকা হয়ে গেল, কেমন যেন ভালো লাগতেছিল না। তো এটা সকালের দিকে আমার ঘরের অবস্থা কি, তো আপনাদের মাঝে একটু দেখাই দিই ভাবলাম। তো সকালে অনেক কাজ এখন গুছিয়ে নিতে হবে আমাকে। তো এই তো বিছানা পাতা ঘর দুয়ার অনেক অবস্থা খারাপ হয়ে আছে। আর এদিকে তো রান্নাঘরে দেখতেই পারছেন থালা বাসন দিয়ে সব এলোমেলো হয়ে আছে। আর নাফিস তো ঘুমিয়ে আছে, আর আয়ন দেখুন আমার সাথে কীভাবে রান্নাঘরে এসে তারপর দুষ্টুমি করতেছে। আর এদিকের অবস্থাও অনেক খারাপ, তো এই সব কিছু এখন আমার করে নিতে হবে। তো জাস্ট এখন একটা প্যারার মধ্যে দিয়েই আমার যাবে। তো এদিকে কিছু খাবার নিয়ে আসছিল,
তো এগুলো আর বের করা হয়নি। তো কী কী নিয়ে আসছিল এটাও আমার আর দেখা হয়নি। তো দেখি এখন এগুলো বের করে তারপর গুছিয়ে নেব। তো এক এক করে সব কাজ গুছিয়ে নেব আর আপনাদের দেখাবো কি কি কাজ করি। তো দেখতে হলে আমার সাথে থাকুন। তো আপনাদের যদি কোনো অংশ ভিডিওর ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিতে ভুলবেন না। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি ক্লিক করে দিবেন, তাহলে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে পৌঁছে যাবে, আপনারা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এদিকে আমার বাবা জিলাপি নিয়ে আসছিলো, এটা আর বেরও করা হয়নি, রাত্রে আর আমার দেখাও হয়নি কি নিয়ে আসছে কি না। তো রাত্রে একদমই ভালো ছিল না শরীরটা, তো সেজন্য আর কিছু ধরাও হয়নি। তো শরীরটা প্রচণ্ড ব্যথা ছিল, তো সেজন্য গতকালকে আর আপনাদের মাঝে ভিডিও দেব না, আগামীকালকে এই ভিডিওটা আপলোড দেব। তো অনেক রাতে যেহেতু ভিডিওটা এডিটিং করেছি, তো সেজন্য আর ভাবলাম এত রাতে আর ভিডিও দিয়ে কোনো লাভ নেই, আগামীকালকে আমি ভিডিওটা দিয়ে দেব। তো এই তো কী কী নিয়ে আসছে এটা আপনাদের মাঝে বের করে দেখিয়ে দিলাম। তো এগুলো এখন আমি গুছিয়ে নেব। তো আজকে ভিডিওটি আশা করি অনেক ভালো লাগবে, তো না টেনে পুরো ভিডিওটি দেখে নেবেন। তো আজকে ভিডিওতে আমি কী কী দেখিয়েছি আপনাদের মাঝে। তো এটা এখন মিষ্টি আর জিলাপিটা বের করে নিয়েছি, এটা এখন ফ্রিজে রেখে দেবো। তো এক এক করে সব কাজ করব। তো ভিউয়ার্স আমার সাথে থাকুন, দেখতে থাকুন, এনজয় করুন। আর কমেন্ট করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো আর কেমন হয়েছে। তো এই তো এক এক করে সব কাজ গুছিয়ে নিলাম, আর এদিকে থালা বাসন ধুয়ে শুকাতে দিয়ে দিলাম।
তো শুকিয়ে গেলে তারপর আমি ফ্রিজে রেখে দেবো। তো দুপুরে আর আজকে কিছু রান্না করতে হয়নি, তো গতকালকে খাবার ছিল এটাই আমরা এখন দুপুরে গরম করে নিয়েছি। তো এখন খেয়ে নেব। মুরগির পিসটি অনেক বড় বড় ছিল, তো আমি এখানে কেটে নিয়েছি। তো মুরগির রোস্টটা অনেক মজাই হয়েছিল, তো প্রত্যেকটা খাবারই অনেক মজা হয়েছিল, আর আমার গরু মাংসটাও অনেক মজা হয়েছিল। তো সবাই খুব মজা করেই খেয়েছে। তো এখন বাচ্চাদের খাবারটা দিয়ে দিলাম, আর আমিও এখন খেয়ে নেব। আর যেহেতু সারাদিন অনেক কাজ করেছি, এখন খেয়ে দিয়ে একটু বিশ্রাম নিব। এদিকে সালাদ করে নিয়েছি, আর বোরহানি ছিল এটাও বের করে নিয়েছি, আর পোলাওটা গরম করে নিয়েছি। তো ভিউয়ার্স, এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আপনাদের সুস্থতা কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিয়ে নিয়েছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।